আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই, শাহাদাত বরণ করতে চাই। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেন। এইভাবে একদিন তবুকের যুদ্ধের সময় আয়েশা হাজির হয়ে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যায় দরখাস্ত করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তবুকের যুদ্ধে শহীদ হতে চাই। ওই যুদ্ধে আমিও আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে চাই, দোয়া করেন। আল্লাহর নবী বিশ্ব নবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আব্দুল্লাহ, শোনো, তুমি একটা গাছ থেকে গাছের ছাল নিয়ে আসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হয়ে সামনের দিকে দৌড়তেছেন। গাছের ছাল নিয়ে আসবেন, নবীজি দোয়া করবেন, যুদ্ধে শাহাদাত বরণ করবেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের ছাল নিয়ে নবীজির কাছে যখন দিলেন, নবীজি পবিত্র হাত মুবারক দ্বারা আব্দুল্লাহর বাহুতে গাছের ছালটা বাঁধলেন। আর নবীজি হাত উঠে দোয়া করেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরের জন্য হারাম করে দিলাম। এই মাত্র নবীজি দোয়া করেছেন, এমনিতে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমার মনের আশাটা মনেই বুঝি বাকি রইল। জিহাদের ময়দানে যাইয়া আমি আর যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হতে পারবো না। আল্লাহ নবী বিশ্ব নবী ওই সময় আব্দুল্লাহকে সান্ত্বনা দিয়ে বলেন, হে আব্দুল্লাহ, শুনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষ জিহাদের ময়দানে যাওয়ার পর শাহাদাত বরণ না করে, অসুস্থ হয়ে যদি মারা যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকেও শাহাদাতের মর্যাদা দান করেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরামদের সাথে তবুকের যুদ্ধের দিকে রওনা। তবুকের মাঠে যাওয়ার পর কয়েকদিন অপেক্ষা করলেন, কিন্তু যুদ্ধ হলো না। ওই জায়গা থেকে মদিনার দিকে সাহাবায়ে কেরাম আসতেছেন। এমন সময় রাস্তায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। ওই অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী ওই সময় সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, তোমরা জলদি করে আব্দুল্লাহর দাফন কাফনের ব্যবস্থা করো, কবর খনন করো। সাহাবায়ে কেরাম রাত্রি বেলাতেই দাফন কাফন করার জন্য, কবর খনন করার জন্য সব আয়োজন করে ফেললেন। জানাজার নামাজের পর সর্বপ্রথম নবীজি যাইয়া কবরে নামলেন। নবীজি কবরে নামে সর্বপ্রথম নবীজি কবরে শুইলেন। দেখলেন আব্দুল্লাহর জন্য কবরটা ছোট হয়েছে কিনা। এরপরে নবীজি আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয় সাহাবীকে বললেন, তোমরা সম্মানের সাথে লাশটা উঠাও, উঠায় আমার হাতে দাও। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে নিজ হাত মুবারকে কবরে রাখলেন, কিবলার দিকে মুখটা ফিরিয়ে দিলেন। এরপরে নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, আমি আজ সন্ধ্যা পর্যন্ত আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, দয়া করে মেহেরবানি করে তুমিও আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। আর ওই সময় আফসোস করে বলেছিলেন, হায় হায়, আজকে যদি আব্দুল্লাহর পরিবর্তে আমি ইবনে মাসউদের লাশটা হতো, আমি ওমর ইবনে খাত্তাবের লাশটা হতো, তাহলে কতই না ভালো হইতো। কারণ নবীজি স্বয়ং পবিত্র হাত মোবারক দ্বারা নিজ কবরে রাখলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন। এই ছিল সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা। এই জন্য আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তারা যেইভাবে ঈমান গ্রহণ করেছে, সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান গ্রহণ করেছে, যদি তোমরাও এইভাবে ঈমান গ্রহণ করো, ঈমান আনতে পারো, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তাহলে সাহাবায়ে কেরামদের ঈমান আমাদের জন্য মডেল, কি বলেন, ঠিক কিনা?
সাহাবায়ে কেরামদের ঈমান হলো আমাদের ঈমান, আমাদের আদর্শ। শুধু তাই না, আল্লাহ যে বলেছেন যে তোমরা সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান যদি গ্রহণ করতে পারো তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, আল্লাহ এমনিতেই বলেন নাই। আল্লাহর রাসূল খয়বরের যুদ্ধে গেছেন, ইহুদিদের দুর্গ ঘেরাও করেছেন। ইহুদিদের দুর্গর কাছে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম তাঁবু গাড়ছেন। কয়েকদিন হয়ে গেল, দুর্গ বিজয় হয় নাই। সাহাবায়ে কেরাম তাঁবু গেড়ে আছেন। ইহুদিদের একজন রাখাল দুর্গের ভিতর থেকে বের হয়ে আসছে, ছাগল নিয়ে মাঠে ছড়াবে। দুর্গের বাইরে হাজির হয়ে দেখে এই যে মুসলমানেরা তাঁবু গেড়ে আছেন, মুসলমানদের ছোট ছোট তাঁবু। সেই রাখাল দুর্গের ভিতর থেকেই শুনেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে আক্রমণ করার জন্য সেখানে যায় হাজির হয়েছেন। আর উনি হইলেন ইয়াসরিবের বাদশাহ, অর্থাৎ মদিনার নাম ছিল আগে ইয়াসরিব। উনি ইয়াসরিবের বাদশাহ। সে তো রাখাল, জীবনে কোনোদিন কোনো রাজা বাদশাহ দেখে নাই। এই জন্য সে মনে মনে ভাবল মুসলমানদের কাছে যাইব, আজকে ইয়াসরিবের বাদশাকে নিজ চোখকে দেখব। এই জন্য মুসলমানদের তাঁবুর কাছে এসে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলো, আপনাদের বাদশাহ কোন তাঁবুতে অবস্থান করেন? তারা নবীজি যেই তাঁবুতে অবস্থান করেন হাত দ্বারা ইশারা দিয়া বলল, ওই তাঁবুতে নবীজি অবস্থান করতেছেন। ছাগলের রাখালের তাঁবু দেখে বিশ্বাস হয় নাই, কারণ উনি হইলেন একজন বাদশাহ, ইয়াসরিবের বাদশাহ। এরপরে যার দাফটে বর্তমানে মুশরিকেরা তরতর করে কাঁপে, ইহুদিরা পর্যন্ত ভয় পায়, আর উনি একটা সাদা সিধা তাঁবুতে অবস্থান করবেন তার প্রথমে বিশ্বাস হইতেছিল না। তার ধারণা ছিল যে উনার তাঁবু থাকবে খুব জাঁকজমক, শান শৌকতে থাকবে। এরপরে ওই তাঁবুর কাছে গেল, কাছে যায় দেখে খেজুরের পাতার তাঁবু। সামনে কোনো পাহারাদার নাই, সৈনিক নাই, সেনাবাহিনী নাই। সাহাবায়ে কেরাম কেউ পাহারাদারি করেন না। সেই রাখাল তাঁবুর ভিতরে গেছে, যায় ঢুকছে, যায় দেখে নবীজি সেখানে বসা আছেন। নবীজির পবিত্র নুরানি চেহারা দেখে তার অন্তর পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার সে নবীজিকে বলল, আপনি এখানে কেন আসলেন এবং আপনার দাওয়াতের বিষয়বস্তুটা কি? নবীজি ওই সময় বললেন, আমার দাওয়াত তো একটাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই জিনিসের দিকে আমি মানুষকে দাওয়াত দেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, আমি এটার দিকে দাওয়াত দিই। ওই সময় রাখাল বলল, যদি এই কথার উপর বিশ্বাস করি তাহলে আমার ফলাফল হবে কি, পরিণাম হবে কি, লাভ হবে কি? নবীজি বললেন, যদি তুমি এই কথার উপর বিশ্বাস করো তাহলে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আমি তোমার সিনার সাথে আমার সিনাটা লাগায় দেব। সমস্ত মুসলমানদের যে হক, তোমারও এই হক হবে। সমস্ত মুসলমান তোমার সিনার সাথে সিনা লাগাবে। যেই মাত্র নবীজি এই কথা বললেন, সে আশ্চর্য হয়ে গেল। সে কল্পনাও করতে পারে না যে আমি একজন রাখাল, উনি একজন বাদশাহ, উনি আমার সিনার সাথে সিনা লাগাবেন, সমস্ত মুসলমান আমার সিনার সাথে সিনা লাগাবে। ওই সময় সে আফসোস করে নবীজিকে বলতে লাগলো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একজন কালো মানুষ, কালো চেহারা, আমি একজন রাখাল, আমার শরীরে দুর্গন্ধ রয়েছে, আমার সিনার সাথে আপনি সিনা লাগাবেন কি করে হতে পারে? আল্লাহ নবী বিশ্বনবী ওই সময়ে ওই রাখালকে বললেন, হে রাখাল শুনো, তুমি যখন ইসলাম গ্রহণ করবে, ইমানদার হয়ে যাবে, ইমানদার হয়ে যাওয়ার পর তুমি আমাদের ভাই হয়ে যাবে, ইমানদারের সাধারণ কোনো মর্যাদার হবে না। ওই সময় রাখাল বলল, যদি তাই হয় তাহলে আমি মুসলমান হয়ে যাব। সাথে সাথে ঘোষণা করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হওয়ার পর এবার নবীজিকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হক কি? আমার কোন করণীয় কি? আমার কর্তব্য কি? নবীজি বললেন, এখন তো কোনো নামাজের সময় না, তোমাকে নামাজও পড়তেও হবে না, রমজান মাস এই জন্য তোমাকে রোজাও রাখতেও হবে না, আর যেহেতু তুমি গরিব মানুষ, তোমার সম্পদে যাকাত ফরজ হয় নাই, হজরে যেহেতু মওসুম না, হজ তোমার উপর ফরজ না, তবে একটা ইবাদত রয়েছে, খয়বরের মাঠে তলোয়ারের নিচে একটা ইবাদত রয়েছে, ওই ইবাদতটা তুমি শামিল হতে পারো। ওই সাহাবী আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে যদি আমি অংশগ্রহণ করি তাহলে হয়তো দুইটা দিকে একটা বিষয় হবে, হয়তো আমি গাজী হয়ে ফিরব, আর না হয়তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। যদি আমি শহীদ হই তাহলে আমার লাভ হবে কি? আল্লাহ নবী বিশ্বনবী ওই সময় বলেন, যদি তুমি যুদ্ধের ময়দানে যায় শাহাদাত বরণ করো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন। নবী বলেন, তোমাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবেন। ওই সাহাবীকে আবার নবী বলেন, হে আমার সাহাবী শোনো, তবে এর আগে তুমি তোমার ছাগলগুলা যায় মালিকের কাছে ফিরে দিয়ে আসো। কারণ হলো এই ছাগলের মালিক তুমি না, তুমি তো ছাগলের রাখাল ছিলে, ছাগলগুলা তোমার কাছে আমানত, এই জন্য তোমার আমানত তুমি ফিরায় দাও। মায়ের আমার চিন্তার বিষয় হলো দুশমনের সম্পদ, যুদ্ধের সময় ওই সময় যদি নবীজি ইচ্ছা করতেন এই সম্পদগুলাকে, এই মালগুলাকে গনিমতের মাল হিসাবে ব্যবহার করতেন, কিন্তু আল্লাহ বিশ্ব নবী ওই সময়ও আমানতের চিন্তা করলেন, বললেন যে এগুলা তোমার কাছে আমানত, যার আমানত তার কাছে তুমি ফিরায় দিয়ে আসো। নবীজি বলেন, এটা তো আমানত, তুমি তার মালিক না। সাহাবী ফিরায় দিয়ে আসলেন, সাথে সাথে যুদ্ধের ময়দানে যাইয়া শরীক হয়ে গেলেন। কয়েকদিন পর্যন্ত যুদ্ধ চলল। যুদ্ধ যখন শেষ, নবীজির অভ্যাস যুদ্ধ শেষ হওয়ার পর আহত নিহত সাহাবায়ে কেরামদের খোঁজ খবর নেওয়া। খয়বরের মাঠে গেলেন, যায় আহত নিহত সাহাবায়ে কেরামদের তালাশ করতেছেন। এক জায়গায় দেখেন অনেক সাহাবায়ে কেরাম জড়ো হয়ে আছেন, সেখানে গেলেন। সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া একজন মানুষের লাশ, তারা আলোচনা করতেছেন এই লাশটা কার হতে পারে, কারণ সাহাবায়ে কেরাম তো জানেন না, ওনাকে চিনেনও না, এইমাত্র মুসলমান হয়েছেন। আর মুসলমান হওয়ার পর নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, এখন ইমানের দাবি কি? আল্লাহর রাসূল বলেছেন, এখন ইমানের দাবি হলো খয়বরের যুদ্ধে অংশগ্রহণ করা। সাথে সাথে উনি যুদ্ধে অংশগ্রহণ করে ফেলেছেন, শাহাদাত বরণ করে ফেলেছেন। সাহাবায়ে কেরাম তো জানেন না উনিও যে মুসলমান হয়েছেন এবং যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম আলোচনা করতেছেন যে লাশটা কার হতে পারে। এমন সময় যাইয়া আল্লাহর রাসূল সেখানে হাজির হয়ে গেছেন। নবীজি হাজির হওয়ার পর দেখলেন সেই রাকাল কালো সাহাবী
যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে শাহাদত বরণ করেছেন। নবীজি আবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই লাশটা একজন আশ্চর্য ধরনের মুমিনের লাশ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আশ্চর্য ধরনের মুমিনের লাশ, যে ইসলাম গ্রহণ করার পর, মুসলমান হওয়ার পর এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই, আল্লাহর কুদরতি পায় একটা সিজদা দিতে পারে নাই, রমজান মাসে একটা রোজা রাখার সময় হয় নাই, হজ আদায় করতে পারে নাই, কিন্তু আমার নিজ চোখকে দেখতেছি সরাসরি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, সরাসরি আমার নিজ চোখকে দেখতেছি এই সাহাবীকে আল্লাহ সরাসরি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিয়েছেন। এর নাম ঈমান। এই ছিল সাহাবায়ে কেরামদের ঈমান। জুনাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ ছিলেন। জুনাইরিয়া রুমিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ইসলামের প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন। আর আমরা জানি ইসলামের প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন ঈমানের জন্য কঠিন থেকে কঠিন পরীক্ষা দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? ঈমানের জন্য কঠিন থেকে কঠিন পরীক্ষা দিয়েছেন। জুনাইরিয়া রুমিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম দিকে মুসলমান হয়েছেন। শুনেছে আবু জেহেল। আবু জেহেল শোনার পর ওনার দিকেই টার্গেট, জুলুম নির্যাতন শুরু করেছে। একদিন আবু জেহেল এই পরিমাণে মারধর করলো যে মারের কারণে ওনার চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গিয়েছে। চোখে দেখেন না। মুশরিকেরা ওই সময় বলা বলি করতে লাগলো যে আমাদের লাত এবং মানাত দেবতা তার চক্ষু নষ্ট করে দিয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মূর্তির দেবতার কোনো ক্ষমতা আছে কারো ক্ষতি করার, কারো উপকার করার? উপকার করার কোনো ক্ষমতা নাই, আর ক্ষতি করারও কোনো ক্ষমতা নাই। তারা বলতে লাগলো আমাদের লাত এবং মানাত দেবতা জুনাইরিয়ার দৃষ্টিশক্তি নষ্ট করে ফেলেছে। এমন কঠিন মুহূর্তেও জুনাইরিয়া রুমিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রামত্তর মুশরিকেরা শুনো, লাত এবং মানাতের কোনো ক্ষমতা নাই আমার ক্ষতি করার এবং উপকার করার। এরা হলো পাথরের মূর্তি। পাথরের মূর্তির কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা হলো আমার আল্লাহর। আমার আল্লাহ ইচ্ছা করলে আমাকে ভালো করতে পারেন, ইচ্ছা করলে আল্লাহ সুস্থ করতে পারেন, অসুস্থ করতে পারেন। জুনাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় সরাসরি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে কান্না শুরু করে দিয়েছেন। কান্না করেন আল্লাহর দরবারে, বলেন, আল্লাহ তুমি আমাকে, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার অস্তিত্ব দিয়েছো। আমার চোখের দৃষ্টি শক্তি ছিল না, তুমি আমার চোখের দৃষ্টি শক্তি দিয়েছো। তুমি আমার চোখের দৃষ্টি শক্তি নিয়ে গেছো। আল্লাহ ইচ্ছা করলে আবারও তুমি আমার চোখের দৃষ্টি শক্তি ফিরায় দিতে পারো। ওই সময় আল্লাহর কাছে হাত উঠায় চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেন, দয়া করে মেহেরবানি করে মুশরিকদের সামনে আমাকে আল্লাহ বেইজ্জত করো না। আল্লাহ দয়া করে আবারও তুমি আমার চোখের দৃষ্টি শক্তি ফিরায় দাও। জুনাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করে শেষ করতে না করতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আবারও ওনার চোখের দৃষ্টি ফিরায় দিয়েছেন। তাহলে এদের ধারণা ছিল লাত মানাত ওনার দৃষ্টিশক্তি নিয়ে গেছে। ওনার ঈমান হলো, ওনার ইয়াকিন হলো লাত মানাত আমার ক্ষতি করার, উপকার করার কোনো ক্ষমতা নাই। একমাত্র ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ আমার চোখের দৃষ্টিশক্তি নিয়েছেন, আল্লাহ যদি ইচ্ছা করেন আবারও ফিরায় দিতে পারেন। এই জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলেন, দোয়া করলেন। দোয়া করতে দেরি, আল্লাহ চোখের দৃষ্টি ফিরায় দিতে দেরি হয় নাই। এর নাম হলো ঈমান।
এই ছিল সাহাবায়ে কেরামদের ইমানের অবস্থা। এই জন্য আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। হে দুনিয়ার মানুষরা, যদি তোমরা সাহাবায়ে কেরামদের ইমানের মতো ইমান আনতে পারো তাহলে তোমরাও হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তাহলে আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামদের ইমানের মতো ইমান আনার জন্য ওয়াজ করেন, নসিহত করেন। বোঝা গেল সাহাবায়ে কেরামদের ইমান আমাদের জন্য আদর্শ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলের কাছে একজন কালো সাহাবী আসছেন। খুব কালো মানুষ, চেহারা কালো। রাসূলের দরবারে আইসা ওই কালো সাহাবী নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কালো চেহারার কারণে কি আল্লাহ আমাকে জান্নাত দিবেন না? নবীজি বলেন, যার কুদরতিতে হাতে আমার জান, ওই রবের কসম করে আমি বলি, যদি তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করো, রাসূল যা নিয়ে এসেছেন তার প্রতি যদি তুমি বিশ্বাস করো, তাহলে মহান আল্লাহ তোমাকেও জান্নাত দিয়া দিবেন। ওই সময় সাহাবী বলেন, আমি আজ থেকে 8 মাস আগে ইসলাম গ্রহণ করেছি। আপনার দরবারে যে সমস্ত সাহাবায়ে কেরাম বর্তমানে হাজির রয়েছেন এবং যারা হাজির না অনুপস্থিত রয়েছেন, এদের অনেকের বাড়িতে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আমার কালো চেহারার জন্য অনেকে আমার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেছেন। নবীজি ওই সময় বলেন, হে আমার সাহাবীরা, এখানে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন কিনা? উনি হলেন সাকিব গোত্রের একজন নেতা। সাহাবায়ে কেরাম বলেন যে না, আজ সেখানে উনি নাই, অনুপস্থিত আছেন। ওই সাহাবীকে বললেন, তুমি আমরের বাড়ি চিনো কিনা? সাহাবী বললেন যে হ্যাঁ, আমি আমরের বাড়ি চিনি। এবার নবীজি বলেন, যাও আমরের বাড়িতে যাও। আমরের বাড়িতে যাইয়া বলো, আমরের একজন সুন্দরী রূপসী যুবতী রয়েছে, যাকে হৌরে মদিনা বলা হতো, খুব সুন্দর মহিলা। নবীজি বলেন, যাও তার কাছে যা বলো, আল্লাহর নবী বিশ্ব নবী আপনার মেয়েকে আমার সাথে বিয়ের প্রস্তাব দিয়েছেন। একজন কালো মানুষ, অপর দিক দিয়ে একজন সুন্দরী মহিলা, এমন সুন্দর যাকে মদিনার হৌর বলা হতো। এবার উনি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা করেছেন। নবীজি বলেছেন, দরজার সামনে যায় আগে দরজাতে টুকা দিবে, এরপরে সালাম দিবে। সুন্নত হলো কারো বাড়িতে গেলে বাড়ির সামনে যাইয়া আগে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাইয়া উনি সালাম দিলেন, দরজায় টুকা দিলেন। সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করলো, আপনি কে? উনি পরিচয় দিলেন। আরবি ভাষা শুনে ঘরের ভিতর থেকে দরজা খোলার পর জিজ্ঞাসা করলো, আপনি কেন আসছেন? বললেন যে নবীজি আপনার মেয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন। আমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, তার সেই কথাটা মিথ্যাও হতে পারে, কারণ একজন কালো লোকের সাথে আমার এই সুন্দরী মেয়ের বিয়ের প্রস্তাব নবীজি দিয়েছেন কিনা ওনার সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। এই জন্য উনি এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। সাহাবী নবীজির দরবারের দিকে আসতেছেন। উনি বলেন, আমার কোনো সমস্যা নেই, কারণ প্রস্তাবটা দিয়েছেন কে? আল্লাহর রাসূল। নবীজির কাছে আইসা উনি বললেন যে আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। অপর দিক দিয়া মেয়ে শুনল যে নবীজির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, বাবা ফিরাইয়া দিচ্ছেন। বাবাকে মেয়ে বলে, আব্বা আপনি যান, যদি প্রস্তাবটা নবীজি দিয়ে থাকেন
তাহলে আমার পক্ষ থেকে কোনো সমস্যা নাই, আমি সেই প্রস্তাবে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কারণ যদি নবীজি প্রস্তাব দিয়ে থাকেন আর আপনি প্রত্যাখ্যান করে থাকেন, আল্লাহ যদি বেজার হন তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিবেন, আর আল্লাহর রাসূল আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। আপনি জলদি করে যান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসার আগে আগে আপনি যাইয়ে নবীজির কাছে বলেন, আমি সেই প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পর যাইয়ে নবীজির দরবারে হাজির হয়েছেন, একেবারে নবীজির সামনে, সোজা নবীজির সামনে যায় বসছেন। নবীজি বললেন, আপনি কি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন? আমর রাদিয়াল্লাহু তাআলা জোর হাত করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি, দয়া করে আমাকে মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি মনে করেছি ওনার কথা মিথ্যা হতে পারে, এই জন্য আমি প্রত্যাখ্যান করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তাবে রাজি হয়ে গেলাম, আমার মেয়েও প্রস্তাবে রাজি হয়ে গেল, আপনি বিয়ের কাজটা সম্পন্ন করে দেন। নবীজি এই মজলিসে সাহাবায়ে কেরামদের সাথে, সাহাবায়ে কেরামদের সামনে 400 দিরহাম মোহর ধার্য করে বিয়ের কাজ সম্পন্ন করলেন। এবার সাহাবীকে বললেন, হে সাহাবী, তুমি তোমার বিবির সাথে যায় সাক্ষাৎ করো। ওই সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাক্ষাৎ করার মতো কোনো আমার সুযোগ নাই, কারণ আমার কাছে মোহর পরিশোধ করার মতো কোনো ব্যবস্থা নাই। উনি বলেন, মোহর পরিশোধ করার মতো কোনো ব্যবস্থা নাই, আমি আমার বিবির সাথে, স্ত্রীর সাথে কি করে সাক্ষাৎ করব? তাহলে বোঝা গেল মোহর সাথে সাথে আদায় করতে হয়। কি বলেন, ঠিক কিনা? মোহর বাকি রাখার জিনিস না। আমাদের সমাজে তো মোহর দেও যত বড় দিতে পারো, কিয়ামত কায়েম হবে, স্বামীর পক্ষ থেকে আদায় করা সম্ভব হবে না, আমরা মনে করি তাও কোনো সমস্যা নাই, অথচ মোহর আদায় করে দেওয়ার জিনিস, বাকি রাখার জিনিস না। সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার কাছে মোহর পরিশোধ করার মতো কোনো টাকা পয়সা নাই। নবীজি বললেন, তোমার মোহর আদায়ের জিম্মাদার 3 জন মুমিন। রে আমার সাহাবী, তুমি যাও, উসমানের কাছে যাও, উসমান 200 দিরহাম দিবে। এরপরে তুমি আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাবে, আব্দুর রহমান ইবনে আউফ তোমাকে 200 দিরহাম দিবে। এরপরে তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে 200 দিরহাম দিবে। ওই সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহামের চাইতে আরো কিছু বেশি দিলেন। এরপরে আব্দুর রহমান ইবনে আউফের কাছে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহামের চাইতে আরো বেশি দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, উনিও 200 দিরহামের চাইতে কিছু বেশি দিলেন। এই দিরহামগুলো নিয়ে নবীজির সাহাবী এবার মদিনার বাজারের দিকে রওনা করেছেন। মোহর আদায় করবেন আর কিছু কেনাকাটা করবেন। মদিনার বাজারে যায় যখন কেনাকাটা করতে লাগলেন, এমন সময় শোনা গেল নবীজির একজন ঘোষক ঘোষণা দিতে লাগলো, ইয়া খাইলাল্লাহি ইরকাবি, ইয়া খাইলাল্লাহি ইরকাবি, হে আল্লাহর বান্দারা, হে রাসূলের সাহাবীরা, যুদ্ধের জন্য তোমরা বের হয়ে যাও, যুদ্ধের জন্য তোমরা বের হয়ে যাও। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? উনি ওনার নতুন স্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন, মোহর দিবেন, কিছু কেনাকাটা করবেন, স্ত্রীর জন্য নেবেন। এমন সময় নবীজির ঘোষক ঘোষণা দিতেছে, ইয়া খাইলাল্লাহি ইরকাবি, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। সাহাবীর কানে যায় যখন এই আওয়াজটা পৌঁছল, থমকে দাঁড়ালেন। থমকে দাঁড়িয়ে সাহাবী আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকাইয়া
এবার চিন্তা করতে লাগলেন এই 670 দিরহাম কোথায় খরচ করবেন? স্ত্রীর জন্য খরচ করবেন না, আল্লাহর জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য জিহাদে যায় এই টাকা খরচ করবেন। হাত উঠায় উনি দোয়া করেন, আল্লাহ এই টাকা আমি ওই রাস্তায় খরচ করতে চাই যেই রাস্তায় খরচ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এবার সাহাবী যাইয়া যুদ্ধের জন্য একটা তরবারি কিনলেন, একটা ঘোড়া কিনলেন, ডাল কিনলেন। ডাল কিনার পর সরাসরি যাইয়া মুজাহিদদের জিহাদের সারিতে দাঁড়ায় গেলেন। একটা কালো কাপড় কিনলেন, যে কাপড় দ্বারা সারা শরীর ডেকে নিলেন, কেউ যেন শরীর দেখতে পারে না। সারা মুখ বেঁধে নিলেন, শুধু চক্ষুটা দেখা যায়। সাহাবায়ে কেরামদের সারিতে দাঁড়াইলেন। একজন আরেকজনের চেহারার দিকে তাকান আর জিজ্ঞাসা করেন উনি কে হতে পারেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে তামো, উনি যেই হোক না কেন, হয়তো উনি সিরিয়া থেকেও আসতে পারেন, ওনার কথাটা বাদ দাও। যুদ্ধ শুরু হয়ে গেল। জিহাদের ময়দানে উনি ঘোড়ার উপর সওয়ার হইয়া যুদ্ধ শুরু করতে লাগলেন। একবার ওনার ঘোড়াটা আহত হইয়া মাটিতে পড়ে যায়। ওই সময় উনি ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গেলেন, আর ওনার শরীরে যে কাপড়টা ছিল, কাপড়টা শরীর থেকে সরে গিয়েছে। আল্লাহর নবী ওনার বাহু দিকে চিনে ফেললেন। উনি যেহেতু কালো মানুষ ছিলেন, নবীজি চিনে ফেললেন, আর নবীজি কাছে যাইয়া ডাক দিলেন, হে সাদ, হে সাদ, তুমি যুদ্ধে অংশগ্রহণ করেছো? উনি বললেন, হ্যাঁ, আমি যুদ্ধে অংশগ্রহণ করে ফেলেছি। নবীজি চিনে ফেললেন যে সাদ তো যুদ্ধে অংশগ্রহণ করার কথা ছিল না, সাদ তো স্ত্রীর মোহর আদায় করার কথা ছিল, সাদ তো নিজের বিবির জন্য কেনাকাটা করে নিজের বিবির সাথে সাক্ষাৎ করার কথা ছিল, কিন্তু সাদ যুদ্ধে অংশগ্রহণ করে ফেলেছে। অল্প কিছুক্ষণ পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করেন, শহীদ হয়ে গেছেন। আওয়াজ আসলো, সাদ শহীদ হয়ে গেছে, সাদ শহীদ হয়ে গেছেন। আল্লাহর রাসূল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছে গেলেন, যাইয়া দেখেন ধুলাবালি মিশ্রিত লাশ। নবীজি নিজের হাত মুবারক দ্বারা সাদের মাথা তুলে উঠাইলেন, আর মুখ থেকে একটা কাপড় দ্বারা ধুলাবালি নবীজি মুছতেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির চক্ষু দ্বারা পানি ঝরা শুরু করল। নবীজি কেঁদে ফেললেন। সাহাবায়ে কেরাম দেখেন, অল্প কিছুক্ষণ পর নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। আবার কিছুক্ষণ পর নবীজি পবিত্র চেহারা মোবারক অন্য দিকে ঘোরায় নিছেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশেই ছিলেন। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখলাম সাদের লাশের পাশে যাই আপনি প্রথমে কাঁদলেন, এরপরে আপনি হাসলেন, এরপর আপনার চেহারা মোবারক ফিরিয়ে নিলেন। আল্লাহ নবী গো, দয়া করে মেহেরবানি করি এই কারণটা কি আমাদেরকে একটু জানাবেন কি? নবী বলেন, হে আমার সাহাবী, হে আবু লুবাবা, শোনো, আমি যে হাসলাম, আমি যে প্রথমে কাঁদলাম, সাদের মহব্বতের কারণে আমি প্রথমে কেঁদে দিয়েছিলাম। এরপর আমি দেখলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন সাদকে হাউজে কাউসারে পৌঁছে দিয়েছেন। আবু লুবাবা নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসার কি? নবীজি বলেন যে আল্লাহ আমাকে একটা হাউজ দান করেছেন, নহর দান করেছেন, যে নহরের পানি দুধের চাইতে হবে বেশি সাদা, মধুর চাইতে হবে মিষ্টি। যদি কোনো মানুষ ওই নহরের পানি একবার পান করে, তাহলে জীবনে কোনোদিন আর তৃষ্ণা তার আসবে না। 3 নম্বর হলো, আপনি কেন আপনার চেহারা মোবারক নদীকে ঘুরায় নিলেন? নবীজি বলেন যে আমি দেখলাম সাদের লাশকে অভ্যর্থনা জানানোর জন্য
জান্নাত থেকে হুরেরা সাদের লাশের দিকে আসতেছিল, এই জন্য আমি আমার চেহারাটা অন্যদিকে ঘুরায় নিলাম। এই ছিল সাহাবায়ে কেরামদের ইমানের অবস্থা। নতুন বিয়ে করেছেন, আল্লাহর রাসূলের ঘোষক মাত্র ঘোষণা দিয়েছে যুদ্ধের ময়দানে যেতে হবে, এখন আমার প্রয়োজন যুদ্ধের ময়দানে হাজির হওয়া। সাহাবী সব কিছু ভুলে গেলেন, সব কিছু ভুলে গিয়া যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে শাহাদত বরণ করলেন। এর নাম ঈমান। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার মানুষকে আল্লাহ ওয়াজ করেন, নসিহত করেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। হে দুনিয়ার মানুষেরা, যদি তোমরা তাদের ঈমানের মতো অর্থাৎ সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান যদি গ্রহণ করতে পারো, তাহলে তোমরাও হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, তোমরাও সফল হয়ে যাবে। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমরা সফল হতে পারবে না, তোমরা বিরুদ্ধবাদী হয়ে যাবে, বিরুদ্ধচারণকারী হয়ে যাবে, পরিণাম তোমাদের ভালো হবে না। এই জন্য ঈমানের দাবি শুধু মসজিদ ভিত্তিক নয়, ঈমানের দাবি শুধু নামাজ নয়, ঈমানের দাবি শুধু রমজান শরীফের রোজা নয়, ঈমানের দাবি শুধু হজ আদায় করা নয়, ঈমানের দাবি যাকাত আদায় করা নয়। ঈমানের দাবি হলো যে সর্বক্ষেত্রে ঈমানকে হেফাজত করা। যুদ্ধের ময়দানে যখন প্রয়োজন হবে যুদ্ধের ময়দানে যেতে হবে, আমানতের যখন প্রয়োজন হবে আমানত রক্ষা করতে হবে। মসজিদ ভিত্তিক ঈমান নয়, ব্যবসায় যখন যাবেন ওই জায়গায় আপনার ঈমানকে সঠিক রাখতে হবে। মানুষের সাথে লেনদেন, আচার ব্যবহার, সর্বক্ষেত্রে ঈমানকে আপনি সঠিক রাখতে হবে। তাহলেই সত্যিকারের ঈমানদার আর সত্যিকারের মুমিন হওয়া যাবে। আমরা তো হইলাম মসজিদে মুমিন, আর বাজারে গেলে বাজারে যাওয়ার পরেই আমাদের কোনো ঈমানদারি নাই। মসজিদে গেলে আল্লাহকে সিজদা করি, ঈমানদারের দাবি করি, বাজারে গেলে পরে আমরা মাফে কম দেই, 2 নম্বর মারলে 1 নম্বর করে বিক্রি করি, এটা কি ঈমানের দাবি? এই জন্য সর্বক্ষেত্রে ঈমানকে সঠিক